দৈনিক আমাদেরকে ডাকা হয়, আমরা বসতে পারি না। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য আসুন, মুক্তির জন্য আসুন। আপনার গ্রামে বলে না? সব গ্রামেই বলে। এক গ্রামে যদি একটা মসজিদ হয়, দিনে 5 বার 2 বার করে কলিটা বলে নামাজের জন্য আসুন, তাহলে 10 বার বলা হয়। 2টি মসজিদ থাকলে 20 বার, 3টি মসজিদ থাকলে 30 বার, 10টি মসজিদ থাকলে কতবার আপনাকে ডাকা হচ্ছে নামাজের জন্য আসুন। তাহলে উত্তম আমলটা আমাকে করতে গেলে নির্ধারিত সময় আজান শুনে নামাজে আসতে হবে, মা বোনেরা বাড়িতে নামাজটা পড়তে হবে, উত্তম আমল। আর দ্বিতীয়, মা বাবা যদি থাকে তাদের সেবা যত্ন করতে হবে। বাস, এ হাদিস হয়ে গেল। পরের হাদিসে আসুন। বর্ণনা করছেন, সর্বাধিক হাদিস বর্ণনা করেন আবু হুরায়রা। হযরত আবু হুরায়রা তিনি বলেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, ভালো করে শুনুন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে বলছেন, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এবার প্রশ্ন করতে লাগলো। প্রশ্নটা কি? হে আল্লাহ রাসূল গো, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি। হে আল্লাহ রাসূল, মান মানে কোন ব্যক্তি, আহাক্কু বেশি হকদার, বেশি হক রাখে, বেহুসনি চরিত্রের দিক দিয়ে, ব্যবহারের দিক দিয়ে, সম্মানের দিক দিয়ে, আসহাবাতি বা সাহাবাতি আমার পরিবার পরিজনের মধ্যে। তাহলে এক ব্যক্তি, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, এক ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল গো, কোন ব্যক্তি চরিত্রের দিক দিয়ে, উত্তমের দিক দিয়ে, ব্যবহারের দিক থেকে সম্মান রাখে, সব থেকে বেশি অগ্রাধিকার রাখে, কে কে কে? আল্লাহ রাসূল বলুন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুকা, তোমার মা। সর্বপ্রথম কে? বাপের কথা বললেন না, ছেলের কথা বললেন না, স্ত্রীর কথা বললেন না, স্বামীর কথা বললেন না, কার কথা বললেন? উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা আইয়ুন, মান। তারপর আবার জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল গো, তারপরে কোন ব্যক্তি? আমার রাসূল আবার বললেন, উম্মুকা, তোমার মা। ক্বালা মান। তারপরে আবার কোন ব্যক্তি? আমার রাসূল আবার বললেন, উম্মুকা। কবার হলো? 3 বার, তোমার মা। চতুর্থবার আবার যখন জিজ্ঞাসা করলেন, সুম্মা ক্বালা মান আইয়ুন, হে আল্লাহ রাসূল, তারপরে কে? আবুকা, তারপরে তোমার পিতা, চতুর্থ নম্বরে। তাহলে সব থেকে উত্তম, অধিক হক রাখে কে? নিজের মাতা সন্তানের কাছে। ব্যবহার, উত্তম ব্যবহার, চরিত্র পাওয়ার ক্ষেত্রে আমাদের যদি মা বাবা আছে, আমাদেরকে পালন করে যেতে হবে, মা বাবার সঙ্গে উত্তম চরিত্র, ভদ্র ব্যবহার দেখিয়ে যেতে হবে। বাস, এই হাদিস থাক এখানে। পরের হাদিসে আসুন, যেটা আপনাদের সামনে মুসলিম থেকে আলোচনা করলাম, সেই হাদিসটা, যে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। কে সুন্দর কথা! দেখেন, আমরা আয়না দেখি, বারবার নিজের চেহারাকে সুশ্রী করার চেষ্টা করি, আমার নিজের চেহারাটা সমাজে ফুটিয়ে তোলার চেষ্টা করি, কি সুন্দর, কি সুন্দর, কি সুন্দর। ঠিক আছে, মাশাআল্লাহ, কিন্তু আল্লাহ তাআলা বলছেন, না 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 না, আমি তোমাদের চেহারা দেখি না, চেহারা দেখি না, চেহারা দেখি না। নিজের মাল আছে, সেই মালটা সমাজে প্রকাশ করার চেষ্টা করি, লিস্টে টাঙিয়ে দেওয়ার চেষ্টা করি, বলি। কিন্তু আল্লাহ তাআলা বলেন, না 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 না, আমি তোমাদের মাল দেখি না। ওয়ালাকিন ইয়ানজুরুল্লাহ, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, কিন্তু আল্লাহ তাআলা তোমাদের কাছে কি দেখেন? তোমাদের অন্তরটা দেখেন। ওয়া আমওয়ালিকুম, এটা দেখেন না, ওয়া আমালিকুম, এইটা দেখেন, তোমাদের আমলটা, আমি কি আমল করছি, এটা আল্লাহ দেখেন। একটা মানুষ দেখতে সুন্দর, অনেক মালদার, আল্লাহর কাছে তার কি দাম হবে? না, না হতেও পারে। একটা মানুষ সুন্দর নয়, মালদার নয়, গরিব, তাহলে অন্তর পরিষ্কার, অন্তর ভালো, তাকওয়াওয়ালা মানুষ আর আমলওয়ালা মানুষ, আল্লাহ তাআলা তার দিকে তাকান, তাকে দেখেন। তাহলে প্রত্যেকটা মানুষকে, সুশ্রী হোক, অশ্রী হোক, বেশি হোক, যেমনই হোক, অন্তর আর আমল এই দুটিকে ঠিক রাখতে হবে, যেহেতু আল্লাহ তাআলা আমাদের এই দুটিকে দেখেন। বাস, এই ঠিক করতে গেলে কি হতে হবে? একটা ভয়ঙ্কর হাদিস আছে, হাদিসটাকে আপনাকে আমাকে অবশ্যই মানতে হবে।
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাবাগাজু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু। তিনটে জিনিস নিষেধ করলেন আল্লাহ রাসূল। আর এই তিনটি জিনিসকে আমরা যদি পরিত্যাগ করতে পারি, ছেড়ে দিতে পারি, এই তিনটি জিনিসকে যদি আমরা তালাক দিতে পারি, আমরা পাকা ঈমানদার মুমিন হয়ে যেতে পারবো। সেই তিনটি জিনিস কে? 1 নম্বর তাবাগাজু, তোমরা বিদ্বেষ রেখো না, বিদ্বেষ রেখো না। ওয়ালা তাহাসাদু, তোমরা হিংসা করো না, হিংসা করো না, হিংসা করো না। ওয়ালা তাদাবারু, মানুষের পশ্চাতে তোমরা চগলখড়ি করো না, 2 নম্বরে কথা বলো না। এই তিনটি জিনিসকে যদি মানুষ তালাক দিতে পারে, বর্জন করতে পারে, ছেড়ে দিতে পারে, তাহলে সে ঈমানদার হয়ে সহজেই জীবন যাপন করতে পারবে। আল্লাহ রাসূল বললেন ছেড়ে দাও। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আর তোমরা পরস্পরে ভাই ভাইয়ের মতো হয়ে যাও। তো আমরা এখন দেখি ভাই ভাই যে সম্পর্ক নেই, মেলে এ ভাই ভাই নয়। আগে ভাই ভাই মানে একেবারে গলায় গলায় মেল। তো ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর ওয়াসিলায় তোমরা ভাই ভাইয়ের মতো হয়ে যাও। এইবার আসুন এই জিনিসটা ঘুমান না, শুনুন কি সুন্দর কথা। ওয়ালা ইয়াহিল্লু, এটা হালাল নয়। আবার বলি ওয়ালা ইয়াহিল্লু, এটা হালাল নয়, তার মানে হারাম। হালাল নয় মানে হারাম। ওয়ালা ইয়াহিল্লু লিমুসলিমিন, কোন মুসলমানের জন্য এটা হালাল নয়। আইয়াহজুরা আখাহু ফাওকা সালাসি লায়ালিন, আইয়াহজুরা মানে ছেড়ে রাখা, বিচ্ছিন্ন হয়ে থাকা, আলাদা থাকা, আখাহু ভাইয়ের সঙ্গে, ফাওকা মানে ওপরে বা অতিক্রম বা বেশি, সালাস মানে 3, লায়ালিন মানে রাত। তাহলে আবার একবার নবীর সেই আরবির ভাষার জবানের কথাটা শুনে নে, হাদিসটা শুনে নে। ওয়ালা ইয়াহিল্লু লিমুসলিমিন, কোন মুসলমানের জন্য বৈধ নয়, হালাল নয়, হালাল নয়। আইয়াহজুরা আখাহু, নিজের ভাইকে আলাদা রাখবে, আড়িয়ে রাখবে, কথা বন্ধ রাখবে, তার সঙ্গে সম্পর্ক ছিন্ন রাখবে। ফাওকা সালাস লায়ালিন, 3টি রাতের বেশি। আজকে জুম্মার দিন, আজকে আমার ভাইয়ের সাথে আড়ি হয়ে গেল, কথা বন্ধ হয়ে গেল, ঠিক আছে। কাল শনিবার রাতটা, রবিবার রাতটা, সোমবার রাতে আমাকে কথা করতেই হবে। বুঝে এলো কথাটা? তাই আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা মেনে নিতে হবে।